হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ছোট্ট একটা বাথিং ব্লগ স্টার্ট করলাম। বাথিং ব্লগই বলো কিংবা একটা সানের ভিডিও বলো, যাই বলো, একটা স্টার্ট করলাম। তোমাদের তো এর আগে ছোট্ট একটা মিনি ব্লগে বলেছিলাম যে আজকে আমি 3টে থেকে 4টের মধ্যে একটা ভিডিও পোস্ট করব বাথিং ব্লগ। তো সেটাই আর কি, যেহেতু আজকে চ্যানেলে কোনো বড় ভিডিও আমি পোস্ট করিনি, তো আপলোড দিইনি, তার জন্য। তো দেখো, এখন গরমকালে তো সাবান মাখতে খুব ভালো লাগে। আর এটা হলো নিম সাবান দিয়ে আজকে চান করছি। নিম সাবান দিয়ে চান করলে না ভাই গায়ের জীবাণুগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়, ঘামাচি টামাচি হয় না। তারপর গরমকালে বেশ ভালো এই সাবানটা দিয়ে। আবার এই সাবানটা আর একটা গুণ আছে জানো তো, আমি তো জানতামই না। এই সাবানটা দিয়ে আমি ওই দাঁত মাজা যে ব্রাশগুলো হয় না, ওই ব্রাশ দিয়ে তাহলে দাঁত মাজিনি, ওই ব্রাশের মধ্যে সাবান লাগিয়ে কী করেছি জানো, যত রূপোর জিনিসগুলো, পায়ের তোড়া, মানে পায়ের নুপুর, তারপরে আরও যত হয় না আঙুল চুটকি, ওগুলো ভালো করে দেখলাম পরিষ্কার করে একদম চকচক করছে। জানো, তোমরা যারা জানো না এটা জেনে নাও স্টিপটা, মানে এটা তোমরা জেনে নাও। যারা এরকম চাঁদের জিনিস যাদের দেখবে গরমকালে তো কালো হয়ে যায় গায়ে পরতে পরতে, তো এরকম করে একটা ব্রাশ নিবে আর এই নিম সাবান যেগুলো হয় নিম সাবানটা নেবে, ভালো করে ডলে ডলে পরিষ্কার করবে। দেখবে ভিজে রাখার কোনো দরকার নেই, দেখবে একদম চকচকানি পরিষ্কার হয়ে যাবে। তারপর আমাকে জানাবে এটা তোমাদেরও হয়েছে কি না হয়নি। ঠিক আছে, আমার তো হয়েছে পরিষ্কার, আমার মিষ্টুর মানে আমার মেয়ের সবার পরিষ্কার করেছি আমি। তো আমি দেখো এবার একটু স্নান করছি ভালো করে। আমি তো একটু ভালো করে সাবান না মাখলে আমার স্নান করে পুষায় না। আর আমি ডেলি সাবান মাখি, শীত গরম সব সময়, এর আগেও বলেছি এখনও বলছি, সাবান না মাখলে আমার স্নান করে যেন পুষায় না। আর আমি চান করার সময় এরকম উফ করে উঠলাম কেন, তো পাম্প চলছে, তো পাম্পের জল একদম ঠান্ডা ঠান্ডা উঠে আসে। যতই গরমকাল হোক ঠান্ডা জলে একটু গায়ে পড়লে দেখবে কেমন চিরিক দিয়ে উঠে, তার জন্য আর কি। তারপরে দেখো এবার পায়ে সাবান দিয়েছি, যে পায়ের নুপুরটা দেখতে পাচ্ছ আমার, এই নুপুরটাই আর কি সাবান দিয়ে পরিষ্কার করেছি এর আগে। আর আমি জানতাম না, এটা আমার হঠাৎ ইচ্ছা হলো দেখে একটু পরিষ্কার করে নিম তিতো জিনিসটা কী হয়, তো দেখলাম যে না হয়েছে, তার জন্য তোমাদেরকে একটু বলে দিলাম। তোমরা একটু ট্রাই করে দেখো, যাদের নুপুর টুপুর কালো হয়ে গেছে তাদের জন্য। তো এই যে পায়ে এবার ভালো করে সাবান দিয়ে পাটা একটা পা পরিষ্কার হয়ে গেল, এইবার আর একটা পা পরিষ্কার করব। আর আমি আজকে বাথরুমে স্নান করিনি, বাথরুমের বাইরে স্নান করছি। যেদিনকে আমি ভিডিও শ্যুট করি সেদিনকে বাইরেই আমি স্নানটা করি। কেন বলো তো, বাথরুমের মধ্যে একটু অন্ধকার ভাব লাগে, যেহেতু বা লাইট আছে তাও একটু কেমন টাইপের লাগে। দেখবে একটা খোলামেলা জায়গায় ভিডিও শ্যুট করলে কত সুন্দর ক্লিয়ার উঠে না, পরিষ্কার একদম। তো যেটা আর কি বলছিলাম, পরিষ্কার ভিডিও শ্যুট করা যায়, তার জন্য বাইরে যে ভালো করে নখ দিয়ে পরিষ্কার করছি। আমি নখ দিয়ে কেন করছি জানো, আমি না ওই ছোবা আনতে ভুলে গেছি ঘর থেকে, আবার কে যাবে আলিসির জন্য, আর আমি ছোবা আনতে উঠলাম না, তার জন্য নখ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই যে এবার 2 পা জড়ো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চলো গায়ে এবার হরহর করে জল ঢালবো। তার আগে মুখে একটু ফেস ওয়াশ দিতে হবে। তো আগে সাবানগুলো ভালো করে ধুয়ে কেস টেসগুলো পরিষ্কার করে সরিয়ে রাখি, তারপরে। আর এই যে আমার দেওররা, ভিডিওটা কেমন লেগেছে যেন কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? জানাতে যেন একদম ভুলবে না। তো চলো এবার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে নিই। ফেস ওয়াশটা অনেকক্ষণ ধরে দিয়েছি বলে দেখবে ভিডিও শ্যুটের সময় তো আমি কী করেছি, তো তোমরা দেখো। আমি এটাকে বাড়ি দিয়েছি দেখো, কেন অতটা ধরে আমি ডলাডলি করেছি মুখটা, তার জন্য আর কি। চলো মুখটা ধোয়া হয়ে গেছে, মুখটা পরিষ্কার হয়ে গেলে এইবার আমি ভালো করে গায়ে জল ঢালবো। জল ঢেলে ভালো করে এবার স্নান করেই যাব, অনেক করে করবো এবার, বুঝেছো? চলো এবার কড়াকড়ি পালা, মানে স্নান করি। তো আমি এবার পেছনটা ঘুরবো, ঘুরে একটু ভালো করে জল ঢালবো পেছনটাতে, মানে পিঠগুলো। তারপরে আমি জল ঢালতে ঢালতে ভুলে গেছি যে মাথার ক্লিপটা খুলতে ভুলে গেছি জানো। তারপরে আবার চুলটা খুলে নিলাম, চুলটা খুলে নিয়ে জলটা ঢাললাম। তো চলো সোনারা, আমি চানটা করি আর তোমরা ভিডিওটা দেখো, কেমন লেগেছে একটা যেন কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বিশেষ করে আমার দেওররা। এই যে চুলের তো কিছু নেই, চুল তো পুরো উঠে গেছে, আমার চুল পুরো উঠে শেষ হয়ে গেছে। তো চলো সোনারা, আমি চানটা করে নিই ঝটপট করে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর আমি না স্নান টান করে চান করতে এসেছি, আর আমি প্রত্যেকদিন স্নান করে নিয়ে চান করতে আসি, কারণ স্নান করে নিয়ে বলছি সরি খেয়ে নিয়ে স্নান করতে আসি। আমারও না মাথা খারাপ হয়ে গেছে,
খেয়ে টেয়ে নিয়ে স্নান করতে আসি, এটা বলবো কি? বলছি স্নান করে নিয়ে স্নান করতে আসি, এটা আবার কোনো কথা হলো বলো তো? সত্যি ভুলভাল বকছি আমি, একদম যেন আমি পাগল হয়ে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো এবার আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল বাটন করে রেখো। আর আমি একটু এপাশ ওপাশ ঘুরে দেখাচ্ছিলাম, কি বলো তো, আমাকে না, আমার এই যে যেখানে ভিডিও শ্যুট করছিলাম সেই জায়গাগুলো, এই দেখো কত সুন্দর সবুজে সবুজ। তো চলো বাই।